রাবণ 3 লোক জয় করলো, স্বর্গ জয় করলো, মর্ত্য জয় করলো, পাতাল জয় করলো। এত কিছু করার পরে তপস্যা করলো, তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলো, ব্রহ্মার কাছ থেকে বর পেল। তারপরে আবার মহাদেবকে সন্তুষ্ট করলো, মহাদেবের কাছে বর পেল, 3 লোক জয় করলো। কিন্তু লাভটা কি হলো গো মা? অন্তিমে কি হলো মা? বিনাশ হলো। অন্তিমে কি হলো সবাই বলো? অন্তিমে বিনাশ হলো। এই জন্য মা জানা একান্ত আমাদের প্রয়োজন। রাবণ এত কিছু করার পরও শুধুমাত্র অভিমান অহংকারের জন্য বিনাশ হলো। এই জন্য বললেন, অভিমান কেউ করো না ভাই, অভিমান কেউ করো না ভাই, অভিমানে আমরা সবই হারাই। আপনি অনেক বড় কিছু হয়েছেন, হৃদয়ে অহংকার, মনে রাখবেন অভিমান কেউ করো না ভাই, অভিমান যদি হৃদয়ে আসে যা আছে সবকিছুই হারাবে। রাবণের এত কিছু স্বর্গ মর্ত্য পাতাল জয় করলো শুধুমাত্র অহংকারের জন্য, অভিমানের জন্য আজকে রাবণের পতন রাবণ নিজেই ডেকে আনলো। আজকাল কিছু গুণ আসলে হৃদয়ে, কিছু টাকার মালিক হলে, কিছু সৌন্দর্যের মালিক হলে হৃদয়ে আমাদের অহংকার আসে, ভুলে যাই আমরা যে অহংকার যার হৃদয়ে এসেছে এই অহংকারী তাকে একদিন পতনের সূচনা করে দিবে মা। যেমন রাসমণ্ডলে ভগবান সমস্ত গোপিকাদের সঙ্গে ভগবান রাসলীলা করছেন, গোপিকাদের মনে হঠাৎ অহংকার আসলো, আমাদের মতো সুখী জগতে আর কেউ নাই। সাক্ষাৎ রাস বিহারী ভগবান আমাদের সঙ্গে লীলা করছেন, একমাত্র রাস বিহারী ভগবান আমাদের, অন্য কারণ নয়। ভগবান দেখলেন গোপীদের মনে অহংকার এসেছে, ভগবান কিছু সময়ের জন্য ওই জায়গা থেকে অন্তর্ধান হলেন গোপিকাদের বোঝানোর জন্য, যে জায়গার মধ্যে অহংকার থাকে সেই জায়গার মধ্যে রাস মণ্ডলও যদি হয় সেই জায়গায় আমি কৃষ্ণ থাকি না। গোপিকাদের অহংকার কি? রাস বিহারী ভগবান যিনি রাস করেন তাকে আমরা পেয়েছি, আমাদের মতো সুখী আর কেউ নাই, তিনি শুধু আমাদের। ভগবান দেখলেন অহংকার যেখানে সেখানে তো আমি থাকতে পারি না, এই জন্য ভগবান চলে গেলেন। মা ঠিক তদ্রূপ তোমার হৃদয় রূপ মন্দিরে যখন অহংকার আসবে, যে কোনো কারণে হোক, অর্থ হয়েছে জন বেশি, বল বেশি, গৌরব বেশি, অর্থ হয়েছে, তোমার অহংকার এসেছে হৃদয়ে, বুঝবেন ভগবান আপনার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে গিয়েছে। একবার প্রেম সে বলো, ভগবান আপনার হৃদয় থেকে চলে গিয়েছে মা। এই জন্য আমি নিবেদন করে বলি, অহংকার জিনিসটা ভালো নয়, এটি কখনো ভালো নয় মা। এই জন্য আসুন আমাদের যে সময় রয়েছে আমরা যেন এখনো ভক্ত চরণে আশ্রয় নিয়ে সদা সর্বদা একটু প্রাণ গোবিন্দকে ডাকি, এবং হৃদয় থেকে আমরা যেন আমাদের এই অহংকারকে দূরে সরিয়ে অহংকার মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণই ধন প্রাণ, অহংকার মুক্ত হয়ে আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম। এটার অর্থ কি গো মা? আগে নাম পরে নাম। কোথা থেকে নামতে হবে মা? বলছেন আমাদের হৃদয়ে একটা আসন আছে, ওই আসনটা হলো অহংকারের আসন। এই আসনে না আমরা সবাই বসে আছি। মহাজন বললেন ওই আসনে বসে থেকে নাম করলে কিছু হবে না, ওই আসন থেকে ভক্ত চরণে নেমে যাও, প্রভুকে ডাকো, দেখবে প্রভু একদিন তোমার নিকটে আসবে। আগে নাম পরে নাম, আগে নামতে হবে। কোথা থেকে নামতে হবে? হিংসার আসন, অহংকারের আসন, ক্রোধের আসন, এটা থেকে নেমে যাও। এটা যদি হৃদয়ে থাকে এটা তোমাকে ধ্বংস করবে, এটা তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য মা আমরা নিবেদন করে বলি, মা এই নিন্দা, এই সমালোচনা, এই ক্রোধ থেকে যেন এখনো যে সময় আছে আমরা যেন একটু মুক্ত হতে পারি। মুক্ত তখনই হতে পারবো যখন যথার্থ ভক্ত চরণে আমরা আশ্রয় নিতে পারবো।